আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কী অবস্থা, গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে, এটা আসলে মাইন্ড থেকেই চলে যাবে। 2 নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো, যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে। তো সুতরাং আপার হাউসের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে, কিন্তু তখনও তো আপার হাউসের জন্মই হয়নি, কারণ এটা পাস না হলে তো জন্মই হলো। তো সুতরাং রেসপেক্টিভ ভোটের ক্ষেত্রে জায়গা দিতে পারে না। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না। আমরা মনে করি সময় আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে। এটা শুধু আমাদের স্ট্যান্ড না, আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছেন যে গণভোটটাকে আগে হতে হবে। একটা না, এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি। তো সুতরাং যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে। এখন বিএনপি যদি নতুন কথা বলে এটা তাদের দায়িত্ব, এটা আমাদের এই ব্যাপারে কমেন্টের কিছু নেই। হ্যাঁ, আমরা তো মনে করি নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব, শেষ করব। দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল গুড গভর্নেন্সের অভাব। জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে, সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে।